যে আমরা সারা জীবন ঘটনা শুনে আসছি, লাইলি আর মজনু নাম শুনছেন নি? লাইলি আর মজনু তাদের কেমন অবস্থা ছিল বলে, শিক্ষক যখন ক্লাসের মধ্যে পড়ান তখন লাইলির শরীরে বেত্রাঘাত করলে মজনুর শরীর থেকে রক্ত ঝরে, মজনুর শরীরে বেত্রাঘাত করলে লাইলির শরীর থেকে রক্ত ঝরে। প্রেমিক আর প্রেমিকা দুজন যেইভাবে তাদের সম্পর্ক হয়, একজনকে ছাড়া আরেকজন বাঁচে না। ওই যে আমরা সারা জীবন ঘটনা শুনে আসছি, লাইলি আর মজনু নাম শুনছেন নি? লাইলি আর মজনু তাদের কেমন অবস্থা ছিল বলে, শিক্ষক যখন ক্লাসের মধ্যে পড়ান তখন লাইলির শরীরে বেত্রাঘাত করলে মজনুর শরীর থেকে রক্ত ঝরে, মজনুর শরীরে বেত্রাঘাত করলে লাইলির শরীর থেকে রক্ত ঝরে। একদিন দেখা যায় ওই লাইলির বাড়ির কুকুরের পায়ের মধ্যে মজনু চুমা দে। লোকজন ডেকে বলে, রে মজনু এমন পাগল হয়ে গেলে লাইলির বাড়ির কুকুরের পায়ের মধ্যেও তুই চুমা দাও, এমন পাগল হয়ে গেলে কেন? বলে, তুই তো জানোস না আমি লাইলির বাড়ির কুকুরের মহব্বতে তার পায়ের মধ্যে চুমা দেই না। কেন চুমা দেই জানোস নি? আমার ওই কুকুরটা আমার মা শুকা, আমার প্রেমিকা লাইলির শরীরে গিয়ে যখন টাচ করবে, শরীরের মধ্যে যখন লাগবে, তখন শরীরের মধ্যে লাগার কারণে আমার চুমাটাও আমার মা শুকার শরীরে লাগবে। ওয়ালা কাদামুর আলা দিয়ারে লাইলা ওয়ালাকাদ আমরু আলা দিয়ার লাইলা ওয়া উকাব্বিলু যাল জিদারে ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ার শাগাফনা কলবি ওয়া মা হুব্বুদ দিয়ার শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু লাইলির বাড়ির পাশে যায়, দেয়ালের মধ্যে চুমু খায়, কুত্তার শরীরে চুমু খায়, কুকুরের পায়ে চুমু খায়। মানুষ বলে, রে মজনু দেয়ালের মধ্যে চুমু খাও কেন, কুকুরের পায়ে চুমু খাও কেন? বলে, এই দেয়ালটা আমার বাসুকার বাড়ির দেয়াল, যার কারণে আমি চুমু খাই। এই দেয়ালটা হলো আমার লাইলির বাড়ির দেয়াল, যার কারণে চুমু খাই। দেয়ালের মহব্বতে আমি চুমু খাই না। এমন পাগল ছিল। একদিন এক বাদশা লাইলিকে বলতেছে, এরে লাইলি তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার মজনু তো পাগল হয়ে গেছে, আমি বিয়ে তোমাকেই করতে চাই, তোমার মত কি? তখন বলে, আমাকে কেন বিয়ে করবেন? আমি তো কালো, আমার সেন্টার ঠিক নাই। বলে, মজনু এত পাগল তোকে কি দেখে হয়েছে? আমার মজনু আমাকে দেখে হয় নাই, আমি কালো, এই জন্য সে পাগল হয় নাই। কিসের জন্য পাগল হয়েছে সেই ভালো জানে। বলে, তোমাকে আমি বিয়ে করব একটা কারণে। বলে, কালো হলেও কোনো অসুবিধা নাই, একটা কারণে বিয়ে করব, কারণটা হলো তুমি বড় বুদ্ধিমতী মহিলা। তখন লাইলি বলে, আরে বাদশা তুমি আমার বুদ্ধি দেখে আমার পাগল হয়েছ, তুমি জানো না আমার মজনু আমাকে আমার কি দেখে পাগল হয়েছে? তুমি জানো না, তুমি তো আমার একটা গুণ দেখে পাগল হয়েছো। আমার মজনু আমার গুণ দেখে নাই, কিছুই দেখে নাই, এমনিতেই পাগল হয়ে গেছে, না বুঝে পাগল হয়ে গেছে এমনিতেই। মজনু লাইলি বাদশাকে বলে, রে বাদশা তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। এমনিতেই দেখা যায় ওই মজনু পাগল হয়ে গেছে, লাইলিকে বিবাহ করার জন্য, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। সবাই দৌড় দিয়ে যায়, মজনুর লাইলির বাবার কাছে যায়। বাবার কাছে গিয়ে বলে, তোমার লাইলিকে আমার সন্তানের জন্য নিয়ে যাব, কিন্তু লাইলির বাড়িওয়ালা দেয় না। কেন দেয় না? বড় ভাই বলে, তোমার কাছে আমরা বিয়ে দিব না। বড় ভাইকে হত্যা করে দিয়েছে মজনু। একদিন দেখা যায় গোপনে ওই লাইলিকে বিয়ে দেওয়া হয়েছে একটা বাদশার সাথে বিয়ে দেওয়ার পর হঠাৎ করে বাদশার ইন্তেকাল হয়ে গেছে। এবার মজনু চিন্তা করলো, এখন মনে হয় আমার লাইলিকে পেয়ে যাব, কিন্তু পায় নাই। হঠাৎ করে একদিন শুনে লাইলির ইন্তেকাল হয়ে গেছে। লাইলি ইন্তেকালের আগে বলছে, আরে আমার পরিবারের লোকেরা, তোমরা লাইলির কানে তোমরা মজনুর কাছে কোনোদিন আমার
মৃত্যুর সংবাদ দিবা না। এমনিতেই লাইলের বাড়ির সবাই বলে কেন মজনুর কাছে তোমার ইন্তেকালের সংবাদ দিব না? এমনিতেই লাইলি বলে জানো নি আমার মজনু আমার জন্য কত পাগল ছিল, আমার ইন্তেকালের সংবাদ পাওয়ার পর আমার মজনু আর দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, স্ট্রোক করে মারা যাবে, এই জন্য তোমরা তার কাছে আমার মৃত্যুর সংবাদ দিবা না। এমনিতেই লাইলের বাড়ির সবাই বলে তাহলে বুঝলাম দিব না, কিন্তু একদিন তো সংবাদ পেয়ে যাবে। বলে সংবাদ পাইলেই পরে আর সমস্যা নাই, মওত হয়ে গেছে। 3 দিন পর কেমন পাগল ছিল মজনু, 3 দিন পর দেখা যায় হঠাৎ করে মজনু বলতেছে আজকে দেখি আমার লাইলের শরীরের ঘ্রাণ পাই না। 3 দিন হয়ে গেল, 3 দিনের মধ্য থেকে আমার লাইলের শরীরের ঘ্রাণ পাই না। দৌড় দিয়ে গেছে লাইলের বাড়ির পাশে, রে লাইলের বাড়ির লোকেরা আমার লাইলি কই? আজকে 3 দিন হয়ে গেল আমার লাইলির শরীরের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসে না, কেন আসে না জানতে হবে। এমনিতেই বাড়িওয়ালারা বলে জানো নেই লাইলি তো আজকে 3 দিন আগে মারা গিয়েছে, দুনিয়ার থেকে চলে গিয়েছে, এই জন্য পাও নাই। তখন দৌড় দিছে কবরস্থানের দিকে, দৌড়িয়ে কবরস্থানের দিকে যায়। কবরস্থানের দিকে গিয়ে লাইলির কবরটা নাক দিয়ে গ্রাম শুকে এসে লাইলির কবরটা বের করে বলে লাইলি রে আজকে আমার বিশ্বাস হয়ে গেল একমাত্র দুনিয়ার মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কোনো মানুষের সাথে যদি কেউ ভালোবাসা করে ওই ভালোবাসা চিরস্থায়ী হয় না। আজকে আমার বিশ্বাস হয়ে গেল একমাত্র আমার আল্লাহর সাথে। আল্লাহ ওই যে একজন বুজুর্গের কথা মনে হয়ে গেল তার, সে একজন বুজুর্গ তাকে বলছিলেন রে মজনু খামাখা দুনিয়ার মধ্যে তুমি লাইলির পাগল হয়েছো, কিন্তু তুমি জানো না লাইলি অর্থাৎ দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা কোনোদিন স্থায়ী হয় না, পায়ও না, কেউ পায় না। কিন্তু ভালোবাসাটা যদি আল্লাহর সাথে হয় তাহলে সেটার অনেক দাম। এবার মজনুর চিন্তা মাথার মধ্যে এসে গেল ওই আল্লাহওয়ালার কথা। এবার বলতেছে ওই আল্লাহওয়ালার কথার সাথে কথা মিলিয়ে বলতেছে হ্যাঁ তো দেখলাম ওই আল্লাহওয়ালা যে বলছিলেন দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা চিরস্থায়ী হয় না একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া। এবার সেই জায়গার মধ্যে তওবা করে আবার ফিরে আসলো। কেউ বলছেন ঘটনাটা কাল্পনিক, কেউ বলতেছেন ঘটনাটা সত্য হোক আর কাল্পনিক হোক, আল্লাহ তবে উদাহরণের ক্ষেত্রে সেটা ধরে নেওয়া যায় কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে। কিন্তু দুনিয়ার মানুষ জানে না আল্লাহর সাথে ভালোবাসা করলে, আল্লাহর সাথে সম্পর্ক করলে, আল্লাহর নিকটবর্তী হয়ে গেলে কেমন লাভ। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সাথে ভালোবাসা করে, আল্লাহর সাথে যদি সম্পর্ক করে, আল্লাহর প্রিয় যদি হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ আল্লাহর প্রিয় হয়ে যাবে। দুনিয়ার কোন মানুষ আল্লাহর প্রিয় হয়ে যাওয়ার পর যখন তার মওত হয়ে যাবে, মারা যাইতে দেরি হয়, আল্লাহ বলেন দুনিয়ার মধ্য থেকে তাকে জান্নাত দেখাইয়া আমার কাছে আনতে ওই বান্দাকে একটা মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন মানুষ যদি আমার সাথে সম্পর্ক করে, আমার সাথে যদি ভালোবাসা করে, বন্ধুত্ব করে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্য থেকে জান্নাত দেখাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসি। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি বলে আমার রব হলেন আল্লাহ, এক আল্লাহকে সাক্ষী দিয়েছে, সাক্ষী দেওয়ার পরে সুম্মাস্তাকামু, এই সাক্ষী দেওয়ার উপর অটল রয়েছে, আল্লাহকে সাক্ষী দিয়েছে, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়ে তার উপর অটল রয়েছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষটার মৃত্যুর সময় দুইজন ফেরেশতা আসবেন, এসে তার মাথার কাছে বসবেন, বসার পর বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আরে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাত দেখাইয়া আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক
রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর মহব্বতের হয়ে যায়, আল্লাহর ভালোবাসার হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাহলে তার মরণের সময় ফেরেশতা এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের প্রতি এমন ভাবে বের হয়ে আসো, তোমার রব তোমার প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট। এমন অবস্থায় বের হয়ে আসো যেন তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, এই সংবাদ শোনার পরে ওই লোকটার শরীর থেকে তার রোগটা এমন ভাবে বের হয়ে যায় যেন ছোট্ট বাচ্চা তার মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়। চুলের আটার বস্তা থেকে চুল যেমনি বের করা সহজ হয়ে যায়, ছোট্ট বাচ্চা দুধ খেয়ে খেয়ে যেভাবে তার মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে যায়। আল্লাহর ইমানদার বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ফেরেশতা যখন তার জানটা কবজ করার জন্য আসবেন, এসে যখন বলবেন, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর গোলাম, তুমি তোমার রবের প্রতি এমন ভাবে বের হয়ে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এমন অবস্থায় তার রূহটা এমন ভাবে বের হয়ে যায় সে টেরও পায় না। এজন্য আল্লাহ বলেন, জগতের মানুষ, জান্নাত যদি পাইতে চাও, আমি আল্লাহর নিকটবর্তী যদি হইতে চাও, আমি আল্লাহকে বন্ধু হিসাবে যদি মানতে চাও, পাইতে চাও, তাহলে 1 নম্বর শর্ত হলো দুনিয়ার মধ্যে কোনোদিন অহংকার করতে পারবে না। 2 নম্বর শর্ত হলো কোন মূর্খের সাথে তর্কের মধ্যে লিপ্ত হতে পারবে না। 3 নম্বর শর্ত হলো, আরে জগতের মানুষ, আমার প্রিয় যদি হতে চাও, তোমার 3 নম্বর শর্ত হলো আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারবে না, পীরের সামনে মাথা নত করতে পারবে না। 4 নম্বর শর্ত হলো, আরে জগতের মানুষ, আমি আল্লাহর প্রিয় যদি হতে চাও, আমি আল্লাহর প্রিয় যদি দাবি করতে চাও, তাহলে 4 নম্বর শর্ত হলো আমার ভয়ে, জাহান্নামের ভয়ে দুটো চোখ থেকে পানি ফেলে আমি আল্লাহর কাছে চাইবা, মাফ চাইবা। এমন যদি হতে পারো বান্দা, দুনিয়ার মধ্য থেকে জান্নাত দেখাইয়া দেখাইয়া আমি আল্লাহ তোমাকে আমার কাছে নিয়ে আসবো। এই জন্য যা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি মাফ করে দেন এবং আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করেন। এই গুণগুলো অর্জন করে আল্লাহর নিকটবর্তী হয়ে যেন আমরা আল্লাহর কাছে চলে যেতে পারি, সেই জন্য সব সময় আল্লাহর কাছে চাইবো আর বেশি বেশি নেক আমল করব, নেক কাজ করব। এমন যদি হয়ে যায়, মোটটা হয়ে যাবে আসানির সাথে, আল্লাহর দিদারটাও হয়ে যাবে খুব সহজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।